আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবারে গাজায় ৭৫০ বছরের পুরনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল। চীনের HQ-9B মিসাইল দিয়ে এবার ইসরায়েলকে শিক্ষা দেবে মিশর। পাকিস্তানের বারংবার পরমাণু হুমকি নিয়ে এবার মোদির কড়া জবাব। তবে কি আবারও বাঁধতে পারে ভারত পাকিস্তান সেই ভয়াবহ যুদ্ধ? জানাবো বিস্তারিত। এদিকে ভয়াবহ ইসরায়েলি হামলায় গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ২৪ ঘন্টায় নিহত ৯১। ট্রাম্পের যুক্তরাজ্য সফরের প্রতিবাদে ব্রিটিশদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দেব কাতারে হামলা নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজা সিটির তুফা এলাকায় একটি পুরনো মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৩ শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয়। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর হামলা চালিয়ে মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। বার্তা সংস্থা TRTর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাকলুকার সিল মিশরের ১২ শতকের শাসক। ১৩ শতকের শেষ দিকে মিশরের শাসক মাকলুকার মসজিদটি তৈরি করেছিলেন। শেখ আবদুল্লাহ আল আইবিকের নাম অনুসারে নাম রাখা হয়েছিল আইবিকি মসজিদ। এটি গাজার আইবিকি মসজিদ নামে পরিচিত। গাজার মানুষের কাছে এই মসজিদটি ছিল একটি গৌরবের প্রতীক। প্রসঙ্গত ২০২৩ সালে হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। গত ২ বছরে গাজার বহু পুরস্কৃত ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজার স্থানীয় বাসিন্দারা দাবি করেছে, ইসরায়েল শুধু মানুষ হত্যা নয়, প্রাচীন ঐতিহ্য ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস করে ভয়াবহ ছড়াচ্ছে। দখলদার ইসরায়েল নতুন করে এখন গাজা সিটিতে হামলা শুরু করেছে। সেখানে থাকা প্রায় ১০ লাখ মানুষকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে প্রায় ৫ লাখ মানুষ সরে গেলেও অনেক মানুষ রয়ে গেছেন। মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের ভয়ঙ্কর সব আক্রমণের সম্ভাব্য হুমকি মোকাবেলায় এশিয়ার পরাশক্তি চীনের তৈরি HQ-9B দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে মধ্যপ্রাচ্যের মুসলিম অশোধিত রাষ্ট্র মিশর। প্রতিবেদন প্রকাশের মাধ্যমে অঞ্চলটির প্রভাবশালী সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, এই প্রতিরক্ষা ব্যবস্থা সিনাই উপত্যকায় স্থাপন করা হয়েছে, যেখানে ইসরায়েল গাজা উত্তেজনার জেরে নিরাপত্তা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে উঠেছে। ইসরায়েলি মিডিয়াগুলো এর আগেই জানিয়েছে, মিশরের কাছে রয়েছে চীনের অন্যতম HQ-9B সিস্টেম, যেটিকে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়। এই মোতায়েন স্পষ্ট করে দিল, গাজা পরিস্থিতিতে কায়রো ও তেল আবিবের মধ্যে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে তা আর শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়। মিশরের প্রতিরক্ষা মন্ত্রী আবদেল মাজিদ সাকার সম্প্রতি এক বক্তব্যে জানান, আমাদের সামরিক প্রস্তুতি শুধু মনোবল বৃদ্ধির জন্য নয়, বরং স্থূলভাগেও আমাদের শক্তিমত্তা প্রতিফলিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ মিশরের সীমান্তে হামলার পরিকল্পনা করে তবে আমরা সেই আগ্রাসনের যোগ্য জবাব দিতে প্রস্তুত আছি। আমাদের সামর্থ্য সম্পর্কে ধারণা না থাকলেও আমরা প্রয়োজনীয়তা প্রদর্শন করব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনিকে নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে সিনাই অঞ্চলের দিকে আশ্রয় নিয়েছে। কায়রো এই উদ্বেগজনক বাস্তবতাকে রেড লাইন হিসেবে দেখছে এবং সীমান্ত নিরাপত্তার জোরদারের ব্যবস্থা নিচ্ছে। ধারণা করা হচ্ছে, এই পরিস্থিতিতে মিশর যাতে সরাসরি সংঘাতে না জড়িয়ে পড়ে সেই লক্ষ্যেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে HQ-9B মোতায়েন করা হয়েছে। পরমাণু হুমকিতে নতুন ভারত আর ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয়, আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর মোদীর ৭৫তম জন্মদিনে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত জনসভায় অপারেশন সিঁদুরের সাফল্যে প্রশংসা করতে গিয়ে একথা বলেন তিনি আরও বলেন, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তাদের সন্ত্রাসী শিবিরগুলোতে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনারা যে তাদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সে কথা স্বীকার করেছেন জৈশ-ই-মোহাম্মদ। জৈশ-ই-ইসলামাবাদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে। অপারেশন সিঁদুরের এই সময়টাতে পাক সেনাপ্রধান আসিফ মুনির বলেছেন, যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেবে। এই কথাটাকে টেনে মোদী বলেন, এটা নতুন ভারত, আমরা কাউকে ভয় পাই না, আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারি।
গাজা সিটিতে ইসরায়েলের স্থূল অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। গাজা সিটিতে গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 91 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বুধবার 17 সেপ্টেম্বর সকালে নিহত হয়েছেন 12 জন। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে যত সময় লাগুক তারা পুরো গাজা সিটি দখলের অভিযান চালিয়ে যাবে। গত 2 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি হামলার শিকার হচ্ছে হাজার হাজার গাজাবাসী। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে হামলা আরও তীব্র করেছে ইসরায়েলি সেনারা। বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যান গাজা সিটির দিকে আবারও এগিয়ে যাচ্ছে। বহুতল ভবন, ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যারা পারছে নিরাপদ আশ্রয়ে দক্ষিণে সরে যাচ্ছে, তবে সেখানেও নেই নিরাপত্তার নিশ্চয়তা। বোমা বর্ষণের সাথে সাথে ইসরায়েলি সেনাবাহিনী বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে শহরের উত্তর, দক্ষিণ এবং পূর্বের এলাকায় ধ্বংস করছে। ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন স্থানে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে পুরো গাজা শহর নিয়ন্ত্রণে নিতে তাদের আরও কয়েক মাস সময় লাগবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক্সে লিখেছেন, গাজা এখন জ্বলছে। তিনি লেখেন, যত সময় লাগুক আমরা গাজার অভিযান চালিয়ে যাব। আমরা বড় অভিযানের পরবর্তী ধাপ শুরু করেছি। অভিযানের লক্ষ্য হলো জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা সিটিতে হামাসের পরাজয়। আমরা একটি সংগঠিত পরিকল্পনা অনুসারে কাজ করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের বিরোধিতা করে বিক্ষোভ করেছে স্টপ ট্রাম্প কোয়ালিশন নামের একটি জোট। এ সময় ট্রাম্প এবং সাজাপ্রাপ্ত যৌন অপরাধী ও বিতর্কিত মার্কিন ধনকুবের জেফারি এপস্টাইনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার লন্ডনের কেন্দ্রস্থলে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে ব্রিটেনে পৌঁছানোর পর ট্রাম্প উইন্ডোজ ক্যাসেলে অবস্থান করেন। তিনি রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করছেন ট্রাম্প। গত জুলাই মাসে তিনি স্কটল্যান্ড অঞ্চলে ব্যক্তিগত সফর করেছিলেন, যা নিয়ে তখনও স্থানীয়দের মধ্যে প্রতিবাদ দেখা দিয়েছিল। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে বৈধ বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, উপসাগরীয় এই রাষ্ট্র বহুদিন ধরে হামাসকে আশ্রয় ও অর্থায়ন দিয়ে আসছে, তাই দোহায় চালানো হামলাটি ছিল সম্পূর্ণ যৌক্তিক ও ন্যায্য। মঙ্গলবার 16 সেপ্টেম্বর জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, কাতারের সঙ্গে হামাসের সম্পর্ক সুস্পষ্ট। তারা শুধু আশ্রয় দেয় না, নিয়মিত অর্থায়ন করে। এই বাস্তবতা থেকেই দোহায় আমাদের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত সপ্তাহে দোহায় হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনায় এক নতুন মাত্রা যোগ করে। এটি ছিল কাতারে ইসরায়েলের প্রথম প্রত্যক্ষ হামলা। তিনি বিস্ফোরণে 6 জন নিহত হলেও লক্ষ্যবস্তু হামাসের শীর্ষ নেতাদের প্রাণ রক্ষা পায়। এ ঘটনায় আঞ্চলিক রাজনীতিতে জটিলতা আরও ঘনীভূত হয়েছে, কারণ হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ও জিম্মিদের মুক্তির কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। অথচ সেই দেশেই সরাসরি হামলা চালালো ইসরায়েল। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।